ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে আজকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অষ্টম শ্রেণী পাশে কিছু গ্রুপ সি পোস্টে নিয়োগ করছে। এখানে পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো চাকরি প্রার্থী আবেদন করতে পারবে। সো কোন পোস্টে কতগুলি ভ্যাকান্সি রয়েছে, কিভাবে আবেদন করবে, স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের ভিডিওতে। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো প্রথমেই তোমরা চলে আসবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়ালি ওয়েবসাইটে। এই অফিসিয়ালি ওয়েবসাইটে আসতে গেলে গুগল ক্রোমে টাইপ করবে NIHFW.org, এটি সার্চ করলে এই ওয়েবসাইটে চলে আসবে, বা তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে সরাসরি লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে। এখানে আসার পর তোমরা একটু স্ক্রল ডাউন করবে এবং এখানে দেখো ভ্যাকান্সি বলে একটি অপশন রয়েছে, এই ভ্যাকান্সি অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরই তোমাদের অনেক ধরনের নোটিশ হয়ে যাবে। এখানে একটু স্ক্রল ডাউন করবে এবং এখানে দেখো একটি নতুন নোটিফিকেশন জারি করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, যেখানে বলা হয়েছে ভ্যাকান্সি নোটিস ফর দ্য পোস্ট অফ গ্রুপ সি MTS অ্যান্ড আর্টওয়াইল গ্রুপ ডি ইন NIHFW। সো এখানে তোমাদের অবশ্যই ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে অফিসিয়ালি বিজ্ঞপ্তি মোবাইলের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। সো সরাসরি মোবাইলের মধ্যে অফিসিয়ালি বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিচ্ছি এবং বিস্তারিত তথ্য তোমাদের সাথে শেয়ার করছি। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে আজকে এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে হেডলাইনে অবশ্যই জানিয়ে দিচ্ছে ভ্যাকান্সি নোটিস, এবং এখানে ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হলেই তোমরা এই সমস্ত পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এখানে একাধিক পোস্টে নিয়োগ করছে, যেখানে সমস্ত পোস্টের ক্ষেত্রে সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় নাগরিক হলেই তোমরা আবেদন করতে পারবে। মূলত গ্রুপ সি এছাড়াও MTS এবং আর্টওয়াইল গ্রুপ ডি পোস্টে নিয়োগ করছে। এখানে তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ বা তোমাদের MTS পদে নিয়োগ করছে, অ্যানিম্যাল অ্যাটেন্ডেন্ট পোস্টে নিয়োগ করছে, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, এছাড়াও ফিডার পোস্টে নিয়োগ করছে, কপি হোল্ডার পোস্টে নিয়োগ করছে, অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার পোস্টে নিয়োগ করছে এবং স্টেনোগ্রাফার গ্রেড 3, এছাড়া রিসেপশনিস্ট, এছাড়াও প্যারামেডিক্স, এই সমস্ত পোস্টে নিয়োগ করছে, যেখানে সমস্ত পোস্টের ক্ষেত্রে ভারতীয় নাগরিক হলেই তোমরা আবেদন করতে পারবে। আবেদন করার লাস্ট ডেট রয়েছে 26শে ফেব্রুয়ারি 2021 সালে, এবং এখানে অফিসিয়ালি তোমরা ওয়েবসাইটটা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে ক্লিক করে তোমরা এই অফিসিয়ালি ওয়েবসাইটটা ভিজিট করতে পারো। প্রথম যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে নিয়োগ করছে। এখানে 4টি টোটাল ভ্যাকান্সি রয়েছে। 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। জেনারেলদের জন্য একটি রয়েছে, SCদের জন্য একটি রয়েছে, OBCদের জন্য একটি রয়েছে, এছাড়াও EWS এর জন্য একটি ভ্যাকান্সি রয়েছে। এখানে আবেদন করতে গেলে এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে, যে কোনো রিকগনাইজ বোর্ড বা তোমরা স্টেট বোর্ড বা সেন্ট্রাল বোর্ড থেকে তোমাদের অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে, তাহলেই এক্ষেত্রে আবেদন করতে পারবে। তারপরে যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো অ্যানিম্যাল অ্যাটেন্ডেন্ট পোস্টে নিয়োগ করছে। এখানে লেভেল 1 অনুযায়ী বেতন দেওয়া হবে। একটি ভ্যাকান্সি রয়েছে, 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। OBCদের জন্য এই ভ্যাকান্সিটা রয়েছে। এখানে আবেদন করতে গেলে তোমাদের অবশ্যই প্রাইমারি পাস অর্থাৎ তোমাদের 8 পাস হলেই তোমরা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এছাড়াও তারপরে যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো তোমাদের ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পোস্টে নিয়োগ করছে। লেভেল 1 এর বেতন দেওয়া হবে। এখানে একটি ভ্যাকান্সি রয়েছে, 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে আবেদন করতে পারবে OBC প্রার্থীরা। এখানে আবেদন করতে গেলে তোমাদের অবশ্যই 8 পাস করতে হবে, সাথে অবশ্যই যদি পিয়ন বা তোমাদের অ্যানিম্যাল অ্যাটেন্ডেন্ট কাজের নলেজ থাকে তাহলে অবশ্যই বেনিফিট পাবে, আর যদি শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলেও এক্ষেত্রে আবেদন করতে পারবে। তারপরে যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো ফিডার পোস্টে নিয়োগ করছে। লেভেল 2 এর বেতন দেওয়া হবে। একটি ভ্যাকান্সি রয়েছে, 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। আনরিজার্ভ প্রার্থীরা আবেদন করতে পারবে, অর্থাৎ সমস্ত SC ST OBC জেনারেল সমস্ত প্রার্থীরাই এক্ষেত্রে আবেদন করতে পারবে। এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের ম্যাট্রিকুলার অর্থাৎ মাধ্যমিক পাস করতে হবে, সাথে অবশ্যই 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ফিডারের, তাহলে এক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। তারপরে যে পোস্টে নিয়োগ করেছে সেটি হলো কপি হোল্ডার পোস্টে নিয়োগ করছে। এখানে লেভেল 2 এর বেতন দেওয়া হবে। একটি ভ্যাকান্সি রয়েছে, 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। আনরিজার্ভ প্রার্থীরা আবেদন করতে পারবে। এখানে আবেদন করতে গেলে তোমাদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, সাথে 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে কপি হোল্ডারে, তাহলে এক্ষেত্রে আবেদন করে। যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার পোস্টে নিয়োগ করছে। লেভেল 2 এর বেতন দেওয়া হবে। একটি ভ্যাকান্সি রয়েছে, 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। আনরিজার্ভ প্রার্থীদের জন্য এই ভ্যাকান্সিটা রয়েছে। এখানে আবেদন করতে গেলে অবশ্যই ম্যাট্রিকুলার অর্থাৎ মাধ্যমিক পাস করতে হবে, সাথে অবশ্যই তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে স্টোর কিপারে, তাহলে এক্ষেত্রে আবেদন করতে পারবে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো তোমাদের স্টেনোগ্রাফার গ্রেড 3 পোস্টে নিয়োগ করছে। লেভেল 4 এর বেতন দেওয়া হবে। এখানে 9টি ভ্যাকান্সি রয়েছে, 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ভ্যাকান্সিগুলো তোমরা অবশ্যই ক্যাটাগরি ওয়াইজগুলো দেখে নিতে পারো, এবং এখানে আবেদন করতে গেলে অবশ্যই ম্যাট্রিক পাস করতে হবে, অর্থাৎ তোমাদের অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে, সাথে অবশ্যই
কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে 80 পার ওয়াট মিনিটে, তাহলে এক্ষেত্রে আবেদন করতে পারবে। এর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো রিসেপশনিস্ট পোস্টে নিয়োগ করছে, লেভেল 4 এর বেতন দেওয়া হবে। একটি ভ্যাকান্সি রয়েছে, 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। জেনারেলদের জন্য এই ভ্যাকান্সিটা রয়েছে। এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের ম্যাট্রিক পাস করতে হবে, অর্থাৎ তোমাদের মাধ্যমিক পাস করতে হবে, বা এখানে তোমাদের সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে, EPA BX এর সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে, এবং অভিজ্ঞতা থাকলে অবশ্যই তোমরা বেনিফিট পাবে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো তোমাদের প্যারামেডিক্স পোস্টে নিয়োগ করছে, লেভেল 5 এর বেতন দেওয়া হবে। একটি ভ্যাকান্সি রয়েছে, 18 থেকে 25 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। আনরিজার্ভ প্রার্থীদের জন্য এই ভ্যাকান্সিটা রয়েছে। এখানে আবেদন করতে গেলে অবশ্যই ডিপ্লোমা ইন প্যারামেডিক্স অফ এ রিকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ তোমাদের প্যারামেডিক্সের ডিপ্লোমা কোর্স থাকতে হবে। সাথে অবশ্যই তোমাদের এখানে রেজিস্টার থাকতে হবে, প্যারামেডিক কাউন্সিল অফ ইন্ডিয়ার রেজিস্ট্রেশন থাকতে হবে, তাহলে এক্ষেত্রে আবেদন করতে পারবে। সো এই সমস্ত পোস্টের ক্ষেত্রে আবেদন করতে হবে তোমাদের অফলাইনে। এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম, অফিসিয়ালি নোটিফিকেশনের মধ্যেই তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা A4 সাইজে প্রিন্ট আউট বার করতে হবে, এখানে একটি পিকচার অ্যাড করবে, এবং এখানে অবশ্যই ডিটেলসগুলো তোমাদের স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর তোমাদের অবশ্যই বাই পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে। এখানে ঠিকানাটা অবশ্যই দেখতে পাচ্ছ, এই ঠিকানায় কিন্তু তোমাদের অবশ্যই পাঠিয়ে দিতে হবে 26শে ফেব্রুয়ারি 2021 সালের মধ্যে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করার পর। এবং এখানে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, যেটা হচ্ছে জেনারেল প্রার্থীদের জন্য অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, যেটা হচ্ছে 200 টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, যেটা পোস্টাল অর্ডার বা তোমরা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে অবশ্যই এখানে একটি ঠিকানা দিয়ে দিচ্ছে, এই ঠিকানার উপর তোমাদের ডিমান্ড ড্রাফট কাটতে হবে, বা পোস্টাল অর্ডারের মাধ্যমে তোমাদের অবশ্যই 200 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এছাড়াও তোমরা যদি SC ST এছাড়াও তোমরা ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমাদের কোনো প্রকার আবেদন ফিস নেই। এখানে অবশ্যই SC ST এবং মহিলা প্রার্থীদের কোনো প্রকার আবেদন ফিস নেই, তোমরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। সো যারা যারা ইন্টারেস্ট রয়েছে এবং যাদের কোয়ালিফিকেশন রয়েছে তারা অবশ্যই আবেদন করে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে। এছাড়াও দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট নিউ দিল্লিতে অবস্থিত, অর্থাৎ তোমাদের কাজটি নিউ দিল্লিতে হবে। সো অবশ্যই আবেদন করতে ইন্টারেস্ট হলে অবশ্যই 26শে ফেব্রুয়ারি 2021 সালের মধ্যে আবেদনটা করে দেবে। সো আজকের জন্য এটুকুনি, ধন্যবাদ।